তো হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে এই দ্বিতীয় মাছ ধরছি। তো বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন আমি মানে সকাল জাল তুলতে যাচ্ছি। এই যে আমার হাতে নিয়েছি, আর ব্যাগ আছে, একটাও নিয়ে নেবো বন্ধুরা। তা বর্ষার সময় বন্ধুরা আমাদের মানে মানে মাছ ধরতে কেমন লাগে সেটাও আপনারা করে বলবেন। দিকে দেখেন, আমার বাবা বাইরের দিকে এখন বাজে সাড়ে। তো বন্ধুরা, আমি এবারে বার হয়ে যাচ্ছি। এই যে দেখেন, আমি ব্যাগ ট্যাগ নিয়ে সব হয়ে গেলাম। এই যে যাচ্ছি বন্ধুরা, মানে দেখেন কত নিস্তব্ধ নিরপরাধ। দেখেন বন্ধুরা, গ্রামের দিকটা যে মানে প্রকৃতিটা শহরের দিকে পাওয়া যায় না বন্ধুরা। এটা সত্যি সুন্দর লাগে। এই যে প্রকৃতির নিচে আমরা যে এই সবসময় করি, কিন্তু আমরা যে বসবাস করি, এখানকার জীবন আলাদা, আর মানে আর কি ভয়ঙ্কর। এদিকে বন্ধুরা এত বৃষ্টি হয়েছে 4-5 দিন, মানে সব গেছে। দেখেন মানে যে ধান গাছ ডুবে গেছে। তো বন্ধুরা, আমি এই মানে মাছ ধরে আর কি ছুটছি, কারণ আমি ফোনটা রেখে এত জোরে বৃষ্টি এসেছিল। মানে আমি ফোনটা রেখে ঘরেতে। তো বন্ধুরা, আমি এই মানে জাল নিয়ে এসেছি। জালে দেখেন কতটা মাছ দেখেন, ভীষণ বড় আর কি জাপানি পুঁটি পড়েছে বিঘেদের উপরে। দেখুন বন্ধুরা, মাছ পড়েছে, অনেক পড়েছে বন্ধুরা। 4 মাসের প্রায় 1 বিঘের উপরে মাছ বন্ধুরা। বন্ধুরা, আমার আছে মানে একাধিক সমানে জলে ভিজে। এই দেখেন মাছ পড়েছে, দেখেন 11টা পেয়েছি বন্ধুরা, 11টা জাতি। আর এই যে মাছটা দেখছেন, দেখেন বন্ধুরা, আমি তুলছি ধান খেতে যে জাল দিই বন্ধুরা, সেই এই মাছ পড়েছে খেতে। সাইডে ডুবে গেছে, অনেক জায়গায় ডুবে গেছে, সেই সব মাছ এই বার হয়ে দেখেন এত বড় বড় জালে এই দেখতে লাগছে। দেখেন বন্ধু, জাল পড়ে রয়েছে একদম, মানে তো চওড়া, মানে মানে 4 আঙুল ফাঁসের জাল। বন্ধুরা, এই সময় কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কথা আছেন সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আমাকে সাপোর্ট করতে ভুলবেন বন্ধুরা। এরকম নিত্য ভিডিও পেতে কার মানে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই করে জানাবেন। দেখেন বন্ধুরা, আমি এই হাতে করে তুলেছি। দেখেন এই জাল কত সুন্দর দেখতে। দেখেন মাছগুলো সাইজও বিশাল সাইজ। আপনাদের মানে কি দেখতে হয়তো যে, কিন্তু সাইজ পুরো মানে মানে 1 বিঘেতেরও বড় মাছগুলো। একটা জাপানি পুঁটি মাছ 1 বিঘেরও বড় বন্ধুরা। আমি এই যে 11টা মানে জাপানি পুঁটি মাছ পেয়েছিলাম, এই 11টা জাপানি পুঁটি মাছ প্রায় 2.5 থেকে 3 কেজি ওজন হয়েছিল। মানে এত বড় বড় জাপানি পুঁটি মাছ। তো এগুলা দেখেন বন্ধুরা, আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি মাছটা আমি মাছগুলো ছাড়িয়ে। তো আমাদের এই বর্তমানে এই যে মাছ মারার মতো মানে খুবই মানে গ্রামের একটা জিনিস সবথেকে বেশি, সেটা হচ্ছে মানে কি কিছু হোক বা না, আমাদের মানে মাছের কোনো অভাব সুন্দরবনে মাছের মানে অভাব কোনোদিন আমরা মানে পাইনি।
সবসময় আমরা এই মাছ যা সবসময় জন্য খুব খুব ভালো বন্ধু যেন মানে খাওয়া যায় একটু হোক চাই আর চাই। এখানে বন্ধুরা একসাথে দুটো জড়িয়ে আছে দেখে কাঁকড়া পুরো জাল পুরো জড়িয়ে দিয়েছে বন্ধুরা। এটাকে আমি খাবো বন্ধুরা। এই তো আমি একটু মিউজিক দিয়েছিলাম মাঝখানে, তো এই ভিডিওটা আমি আজকে আপলোড করার কথা আজকে মঙ্গলবার আমি করেছিলাম। কপি রাইট দিল, কপি কপি রাইট এসেছে কারণে আমি মানে কি ভিডিওটি ডিলিট করে আবার মিউজিক সব ডিলিট করে আবার নতুন করে আবার আমি মানে ভয়েস দিচ্ছি এবং ভয়েস দিচ্ছি। তো ভিডিওটি দেখে আপনাদের মানে যদি ভালো লাগে তাহলে সাপোর্ট অবশ্যই করবে। আর সুন্দরবনে যারা যারা ঘুরতে চান তারা অবশ্যই সাথে যোগাযোগ করতে পারে এবং আসতে পারেন, এখানে এসে ঘুরে যেতে পারেন। সুন্দরবনের প্রকৃতি এবং নেচারটা সুন্দর লাগে উপভোগ করে। আর আমি আমাদের এই সুন্দরবনের মানে প্রকৃতিটা এইটাকে আমি আপনাদের সামনে ধরার জন্য চেষ্টা জানি না কতটা কি পারি, কিন্তু মানে সুন্দরবনের যে টাইমের যে প্রকৃতিটা ভীষণ এবং ভীষণ ভালো, মানে কি বলবো আপনাদের মানে মুগ্ধ করে দেবে। আমার সঙ্গে এখানে থাকি একটা জিনিস আমার জন্য এখানে থাকে কতটা আর কি ইয়ে লাগে না, কিন্তু এখানে একটা ভয়ঙ্কর। তো বন্ধুরা আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখেন মাছ ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই কাঁকড়া ধারে এই প্রায় মানে এত জড়িয়ে যে মানে ছাড়ানো বহুত দুষ্কর মাছটা। তো বন্ধুরা এটাই মাছ ছাড়াতে বাকি, আর এই কাঁকড়া ছাড়ানো হয়ে আমার মাছ কমপ্লিট হয়ে যাবে। তো দেখ আমার মাছ ছাড়া কমপ্লিট। আরে কাঁকড়া, তো দেখে আমার এই মাছ ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর কত বড় বড় মাছ বন্ধুরা এরকম দেখতে লাগছে, কিন্তু একটা একটা 1 বিঘেতের আপনারা দেখতে পারবেন। মাছের পেটি দেখলে বোঝা যায় যে মাছ কত বড় উঁচু দিয়ে আমি ধরেছি। দেখেন বন্ধুরা আমার গায়ে কাদা ভর্তি। আর এই মাথায় গামছা বেঁধে নিয়েছিলাম কারণ একটা আমি ভিজে যাই, আমি যাবো যেন আমার মাথাটা না ঠান্ডা যেন, তবুও হয়ে গেছিলো। দেখেন বন্ধুরা আমি চুবড়িতে আর কেসগুলো তুলে নিচ্ছি। 6 7 8 9 10 11 তো 12। তো দেখুন বন্ধুরা এই 12টা মাছ পড়েছে। তো বন্ধুরা এই যে দেখেন আমার চুবড়িতে মাছ তোলা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখেন মাছের দেখেন এবং গেটআপ দেখেন, একটা চওড়া বন্ধুরা মাছ এরকম চওড়া থাকলে সব থেকে বেটার হয় মাছ। তো বন্ধুরা এদিকে দেখেন আমার মায়ে মাছ কাটতে বসে গেছে, মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এই ভিডিওটি যদি বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নেক্সট ভিডিওতে নেকের সাথে সবাই থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। ধন্যবাদ সব।